এই দৃশ্য এখন ইসরায়েলের প্রতিটি কোণে কোণে। সেখানকার মানুষ ছুটছে প্রাণ বাঁচাতে, এক মুহূর্তও যেন ঘরে নিশ্চিন্তে থাকার উপায় নেই। দখলদার ইসরায়েলের মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র, তবুও রেহাই মিলছে না। মাটির নিচে বাংকারে আশ্রয় নিলেও সেখানে পর্যন্ত আঘাত হানছে মিসাইল। প্রতিদিনই বাড়ছে ইসরায়েলিদের শেষ যাত্রার মিছিল। ইসরায়েলের আকাশ জুড়ে এখন কেবল মৃত্যুর হুঙ্কার আর সাইরেনের বিকট শব্দ। তেল আবিবে প্রতিশোধের আগুনে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে চলেছে ইরান। আয়াতুল্লাহ খামেনির দেশ প্রতিজ্ঞা করেছিল ইসরায়েলকে সবচেয়ে বড় শিক্ষা দেবে, এবং সেই লক্ষ্যে তারা যে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ দিচ্ছে ইসরায়েল থেকে আসা একের পর এক খবর ও ভিডিও। তেল আবিবে প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটা মানুষের চোখে যে আতঙ্ক তা ভিডিওতে দেখে রীতিমতো শিউরে উঠতে হচ্ছে। ক্যামেরায় ছড়া পড়েছে ইরানের হামলায় ক্ষতবিক্ষত ইসরায়েলের ভয়াবহ চিত্র। বিধ্বস্ত স্থাপনা হারিয়ে আশ্রয়ের পথে ছুটছে সেখানকার বাসিন্দারা। ইসরায়েলে যেন শুরু হয়ে গেছে মৃত্যুর এক অন্তহীন মিছিল। ইরানের হামলায় প্রাণ হারানো মানুষদের শেষকৃত্য করছেন স্বজনেরা, কিন্তু শোক করারও যেন ফুরসত নেই, কারণ যে কোনো মুহূর্তে আবার আঘাত হানতে পারে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত এক মা ও তার মেয়ের শেষকৃত্যের সময় সম্ভাব্য হামলার সতর্কতায় সাইরেন বেজে ওঠে। বেয়ারশেভার একটি কবরস্থানে দেয়ালের আড়ালে আশ্রয় নেন শোকার্ত পরিবারের সদস্যরা। কবরস্থানেও আতঙ্কে গুটিয়ে পড়েছে ইসরায়েলিরা। ১ মার্চ শহরের একটি আবাসিক এলাকায় ইরানের চালানো সেই হামলায় ৯ জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন ওই মা ও তার মেয়ে। এছাড়া আহত হন আরও ১ ডজনেরও বেশি মানুষ। এদিকে ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর ৭ম ও ৮ম তরঙ্গ শুরু করেছে। ইরান উপসাগরীয় দেশগুলোতে ৩৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১,০০০ ড্রোন নিক্ষেপ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগে দম্ভের সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ঘোষণা দিয়েছিলেন। তার প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইসরায়েলকে লক্ষ্য করে বৃহৎ পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘোষণা দেয়। এখন অবশ্য ট্রাম্প ও নেতানিয়াহুর গলায় ভিন্ন সুর। দুজনেই বলছেন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর তেহরান ৪০ দিনের জাতীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। তার শেষকৃত্যের প্রস্তুতিও চলছে সমান্তরালভাবে। শোকের ভার বুকে চেপে প্রতিরোধের চূড়ান্ত লড়াই অব্যাহত রেখেছে ইরান।